21শে জুলাই, যা বরাবরই তৃণমূলের কাছে এক আবেগের দিন। শহীদ স্মরণের সভাতে প্রতিবার ধর্মতলায় ভিড় জমায় হাজার হাজার কর্মী এবং নেতারা। আসন্ন 21শে জুলাইয়ের প্রাক্কালেই পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন। সেই উপলক্ষে আজ গোঘাটের বেঙ্গাই কলেজে আরামবাগের সাংসদ মিতালি বাগ আসন্ন 21শে জুলাইয়ের দেওয়াল লিখন করলেন। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ছাত্র সংসদের নেতা বৃন্দরা। এই বিষয়ে সাংসদ মিতালি বাগ তিনি কি বলছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সবাই আমরা সকলে জানি যে 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। 21 মানে একটা শ্রদ্ধা জ্ঞাপনের দিন। আমাদের দিকে দিকে চতুর্দিকে আমাদের দেওয়াল লিখন শুরু হয়েছে 21শে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য। তো ছেলেরাও আমাকে বলেছিল দিদি যদি একটা দেওয়াল লিখে দেওয়া যায়, আমরা দেওয়াল লিখছি। তো আজকে বেশ কয়েকটা কলেজে বলে গেছি, তারা কলেজে একেবারে আমার ভাইয়েরা সব ধর্মতলার জন্য দেওয়াল লেখাতে খুব ব্যস্ত। তো কম বেশি করে সব জায়গায় গেছি। এরপর আমি আরামবাগে বেশ কয়েকটা দেওয়াল লেখা হচ্ছে। আজ এই যে কলেজগুলো আজকে কি ছাত্র সংসদগুলি ইয়ে করলেন, পরিদর্শন করলেন? একটা পরিদর্শন বলতে আমি ওভারঅল এসেছি, মানে একটু আধটু গেছি। তবে ফোকাসটা একটা কিন্তু সকলকে নিয়েই আমাদের দেওয়াল লেখনের উপরে বেশি জোর আছে। আমরা সকলে সহমত করে একেবারে সবাই মিলে হইচই করে আমরা 21শে জুলাই যাব, 21শে জুলাই ধর্মতলা সফল করব। এর জন্যই আশা। এখান থেকে বেরিয়েই আরামবাগের দিকে রওনা দেব। ছিল দেয়াল লিখন। ওই দেয়াল লিখন কর্মসূচিতে আমরা সফল করেছি। আমরা দিদি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা দেখলাম, তো দিদিকে বললাম যে একটু দেখে যান কেমন। এরা আমাদের কর্মসূচির মধ্যেই ছিল আজকে। তো সুন্দরভাবে আমরা কর্মসূচি পালন করেছি। বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমরা 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদ থেকে সমস্ত ছাত্ররা আমরা হই করে 21শে জুলাই করতে যাবো। কোন ইয়েতে পড়াশোনা করছে? আমি সেকেন্ড ইয়ারের ছেলে, আমার নাম শেখ আজহার, বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।